হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডি লেকে। তো আমি আর আমার মামা ওয়ান কাইন্ড অফ ফ্রেন্ড ঘুরতে আসছিলাম। তো আসার পর একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করলাম, যেটা খুবই ভালো লাগছে। এটা হচ্ছে ধানমন্ডি সোসাইটির একটা মহৎ উদ্যোগ। তো চলেন আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। লেটস গো। তো দেখেন, এখানে কিছু লাইব্রেরির কিছু বই আছে, যে বইগুলো আপনারা চাইলে পড়তে পারবেন এবং পড়া শেষে এখানে আবার রেখে যেতে হবে। আর চাইলে এখানে আপনার ব্যক্তিগত কিছু বই অথবা আপনি এখানে ডোনেটও করতে পারেন বই। চলেন আমরা দেখি এখানে কি কি টাইপের বই আছে। এখানে সুন্দর একটা ছিটকিনির মতো আছে, এটা খোলার পর ধরেন অনেক টাইপের বই আছে। যেমন এটা রয়েছে 12টা করলা, মহিনুদ্দিন মোহাম্মদের বই। আর তারপর রয়েছে দার্শনিক রচনাবলী। তারপর বঙ্কিম চট্টোপাধ্যায়ের রয়েছে কপালকুণ্ডলা, একটা ভালো বই। ঠিক আছে, এই জায়গায় বিভিন্ন ধরনের বই রয়েছে যেগুলো আমাদের জন্য খুবই ভালো। এখানে যারা পথচারী আছে তারা চাইলেই বসে কিছুটা জ্ঞান আহরণ করতে পারে, চাইলে কিছু জানতে পারে। খুব ভালো একটা উদ্যোগ। এদিকে আরো কয়েকটা দেখেছি, চলেন ওইগুলো আপনাদের দেখাই। চলেন। ঠিক আছে, দেখতে দেখতে আমরা আরেকটা ইসের কাছে চলে এসেছি। বই বক্স, এখানে একজন হয়তো পরে উপরে রেখে গিয়েছে। আচ্ছা, এটার লকটা প্রবলেমের জন্য হয়তো বাদ দিয়ে রেখেছে, তো এখানেও। আচ্ছা, আমরা অনেকগুলা বই যে বক্স আছে সেটার মধ্যে ঘুরে ঘুরে দেখলাম। তো আনফরচুনেটলি একটা বিষয় লক্ষ্য করলাম যে এখানে সব ধরনের সাহিত্য, উপন্যাস, গল্প, কবিতা, প্রায় সব ধরনের বই রয়েছে। কিন্তু দুঃখজনক বশত হচ্ছে আমাদের যে ইসলামিক বই এগুলো হচ্ছে নেই। তো আমার কাছে কেন জানি একটু অপূর্ণতা অপূর্ণতা মনে হচ্ছে। তাই আমরা চাচ্ছি যে কিছু ইসলামিক বই যদি এখানে রাখতে পারতাম, তাহলে আমাদের যে উদ্যোগটা সেটা সফল হতো। এবং আমরা কিছু ছোট ছোট বই রাখতে চাচ্ছি, যে ছোট ছোট বইগুলোর মাধ্যমে একটা মানুষ চাইলে 2-4 মিনিটের মধ্যে কিছু একটা ভালো মেসেজ নিতে পারে, মানুষ কিছু আমল শিখতে পারে, কিছু দোয়া শিখতে পারে, চাইলে কিছু হাদিস জানতে পারে এবং সেই অনুযায়ী আমল করতে পারে। তো সেজন্য আমরা চাচ্ছি যে আমরা একটা লাইব্রেরিতে গিয়ে কিছু বই সংগ্রহ করে দেন আবার এখানে ফিরে এসে আমরা বইগুলো রেখে যাব। থ্যাংক ইউ। হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বড় বইয়ের মার্কেট নীলক্ষেতে। তো আমরা এসেছি কিছু ইসলামিক বই সংগ্রহের জন্য। লেটস গো, চলেন আমরা কিছু ইসলামিক বই দেখা যাক। আচ্ছা, এই মুহূর্তে আমরা আসছি হচ্ছে দিশারি বুক হাউসে। এখানে হচ্ছে বিভিন্ন ধর্মীয় ও ইসলামিক বুক সেল করা হয়। তো আমরা আমাদের যে পথচারীদের জন্য যে বইগুলো সংগ্রহ করছি, আমাদের চাচা থেকে কিছু বই নিলাম। এই বইগুলোর মধ্যে রয়েছে মঞ্জিল, 22 সূরা, 40 হাদিস ও সালাতের ক্ষেত্রে বুঝে শুনে সালাত পড়ার যেই বইগুলো, এগুলো। আমরা আরো অন্যান্য বই সংগ্রহ করব। চলেন অন্যান্য বই আরো দেখতে পারি। তো বন্ধুরা, আমরা আরো কিছু বই নিলাম। রত্ন নিকিও রত্নের ভান্ডার, শয়তানের ফাঁদ, সকাল সন্ধ্যার দোয়া, এটা শায়েখ আহমদুল্লাহ লেখছেন। ও আল্লাহ মৃতদেহ কি করবেন, এটা লেখছেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, যাকে মানুষ কোরআনের পাখি হিসেবে চেনেন বাংলাদেশের সবাই। যিনি কিনা জালেমদের জেলে বহুদিন বন্দী ছিলেন এবং তাকে জেলে হত্যা করা হয়েছে। এখন আমাদের বই নেওয়া শেষ, এখান থেকে বার হব। আশেপাশে প্রচন্ড ক্রাউড, আমরা আমাদের নির্দিষ্ট বইগুলো সংগ্রহ করেছি। এখন আমাদের যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। ওকে, আমরা এখন আবার ফিরে যেতে পুনরায় আমাদের ধানমন্ডি লেক পাঠায়। ওখানে এখন আমরা যাবো। অবশ্যই আমরা ধানমন্ডি লেকে ফিরে আসছি এবং একটা বক্সের সামনে আসতে দাঁড়ালাম। এখান থেকে, এই বক্সটা থেকে আমরা বই দেওয়া শুরু করবো এবং প্রতিটা বক্সে আমরা বই রাখবো। তাই আমি এখানে 3টা বই রাখবো। আর 3টা বই হচ্ছে নামাজ শিক্ষা একটা বই, একটা হচ্ছে 24 হাদিস, আর একটা হচ্ছে নিকি ভান্ডার বই। তো এই বইগুলো এই বক্সে রেখে দেবো। আমরা এখন পরবর্তী বক্সে আসলাম, এটা হচ্ছে রবীন্দ্র শরবত। তো এখানে আমরা 2টা বই রাখবো। একটা হচ্ছে শাহ আহমদুল্লাহ সাহেব লিখছেন, যেটা সকাল সন্ধ্যার দোয়া।
আরেকটা হচ্ছে নামাজ শিক্ষা বই। তাহলে এখানে বইটা একটু বেশি পড়ে, তো এখানে নামাজ শিক্ষা বইটা রাখলাম আর সকাল সন্ধ্যা দোয়াটা রাখলাম। আর বক্সটা পুরো ফুল বইতে, তার যার কারণে এখানে বেশি বই রাখা গেল না, মাত্র দুইটাই রাখতে পারলাম। আমরা আরো একটা বক্সের সামনে চলে আসলাম। এটা হচ্ছে রবীন্দ্র সরোবরের সামনেই খাবার দাবারের জায়গাটা, যেখানে মানুষ খাওয়া দাওয়া করে। এখানে দুইটা বই রাখবো, একটা হচ্ছে 40 হাদিস আর একটা হচ্ছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি যেটা লিখেছিলেন ওই বইটা। আমরা আরো একটা বক্সের সামনে আসলাম, এখানে তিনটা বই রাখবো। এটা নেকি ভান্ডার, একটা হচ্ছে 40 হাদিস, এবং আরেকটা হচ্ছে নামাজ শিক্ষা, যাতে করে মানুষ সহজে নামাজের সব নিয়ম কানুনগুলো জানতে পারে। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমরা বাঙালি কোনো কিছু ঠিক রাখতে পারি না বা যত্ন রাখি না। বক্সটা অলরেডি সিট কিনে নষ্ট করে ফেলাইছে। মানে আমরা মনে হয় বই পড়তে আসি না, যুদ্ধ করতে আসছি আল্লাহ বাধানে। কয়দিন পরে হয়তো বা মনে হয় বক্সটা খুঁজেও পাওয়া যাবে না। তো বন্ধু এখানে আর তিনটা বই দেবে এই বক্সটা টেনে। তিনটা বই, একটা নাম সকাল সন্ধ্যার দোয়া, এটা শাইখ আহমদুল্লাহ নিজে লেখছেন। আরেকটা হচ্ছে সেকেন্ড লক্ষ কোটি সেকেন্ডের নেকি বই, মাওলানা জুবাইর সাহেবের। আরেকটা হচ্ছে আবু ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেবের বই, যেটা সালাতের নিয়ম কানুন নামাজ শিক্ষা বলতে গেলে বই। এই তিনটা বই এখানে রাখবো। এটা শয়তানের ফাঁদ, একটা বই, নতুন বইটা। এটা ডক্টর আবদুল্লাহ আল খতিব তিনি লেখছেন। এটা শয়তানের ফাঁদ। আর পিছনে দুইটা বই, এটা আমরা আগে দেখাইছি। তো এই তিনটা বই এখানে ডোনেট করবো। আমরা আর একটা বক্স পাইছি, এটা লাস্ট বক্স, আর কোনো বক্স নাই। তো এখানে আমরা তিনটা বই ডোনেট করবো। এই তিনটা বই দিলে মোটামুটি যে কটা বক্স ছিল পুরো দানমন্ডি দেখে সবগুলো বক্স আমরা বই দেওয়া ক্লিয়ার আমাদের। বন্ধুরা অবশ্যই আমাদের বই দেওয়া ক্লিয়ার। তো সবগুলো বক্সে বই দিলাম, এখন আমরা চলে যাব। এখানে যেটা আইসা প্রথম লাগলো যে ইসলামিক বইগুলো একদম ফাঁকা ফাঁকা, কোনো ইসলামিক বই নাই। আর যেখানে ইসলামিক জ্ঞান আমার মনে হয় সেখানে কোনো জ্ঞানই নেই। তার কারণে আমরা কিছু ইসলামিক বই আনছিলাম নীলক্ষেতের থেকে, তাই না? তো বইগুলো আবার শুনে রাখলাম এখানে। এখন আমরা চলে যাব। সবাই ভালো থাকবেন। আর এভাবেই আজকে আমাদের বই দেওয়ার আমাদের যে উদ্যোগটা সেটা সম্পন্ন হলো। সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।